সর্বশ্রেষ্ঠ শিশু হব বলে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন কিশোর যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিশোর হব বলে কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন যুবক যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক হব বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃদ্ধ হব বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন বাবা যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা হব বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন নানা যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নানা হব বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন ইমাম যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম হব বলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন খতিব যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খতিব হব বলে খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন খাদেম যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদেম হব বলে খাদেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব তাহলে আমেরিকার দালালি করলে সেরা রাষ্ট্রনায়ক হওয়া যাবে না ভারতের দালালি করলে সেরা রাষ্ট্রনায়ক হওয়া যাবে না রাষ্ট্রনায়ক হতে চাইলে সেরা রাষ্ট্রনায়ক হতে চাইলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো তাহলে তুমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়ে যাবে এক কথায় হলো যার যেখানে অবস্থান আছে যার যেখানে জায়গা আছে সেই জায়গা থেকে সেই অবস্থান থেকে যদি নবীকে ফলো করা হয় ওই অবস্থানে সে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে আল্লাহ তাআলা সেই নবী উম্মত আমাদেরকে বানিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ সেই নবী উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমি কথাই নাই আমাদের পিতাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমাদের পিতা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিমের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে উদয় করে দিলেন ও ইব্রাহিম তুমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর তুমি নির্মাণ করেছো সর্বশ্রেষ্ঠ ঘর তুমি নির্মাণ করতেছো ও ইব্রাহিম এই সর্বশ্রেষ্ঠ ঘর নির্মাণ করার পরে তুমি আল্লাহর কাছে একটা জিনিস চাও এখন তুমি সর্বশ্রেষ্ঠ ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে তুমি যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তা দান করবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন চিন্তা করলেন আমি এতদিন আমি সারা বছর আমি সারা জীবন আমি দোয়া করে আমি জমজমওয়ালা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পেয়েছি এখন আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে আমি ছোট বড় আমি কি চাবো না তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি নিয়ামতটা চাইলেন সেই নিয়ামতটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ে বসলেন ও আল্লাহ এখন ঘর নির্মাণ করা হয়েছে এখন আপনি হাবিবুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠান আমাদের জাতির পিতা দোয়া করেছেন এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন তার পাশে বসা ছিল ইসমাঈল জাবিহুল্লাহ সুপারিশ করেছেন আর যে অফিসের মধ্যে এই কারবার চলতেছে সেটার নাম হচ্ছে বাইতুল্লাহ তাহলে দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ করেছেন ইসমাঈল জাবিহুল্লাহ যেই বৈঠকের মধ্যে যে অফিসের মধ্যে এসব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করলেন হাবিবুল্লাহ আপনারা নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন এই জন্য একজন নবীকে প্রেরণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে ও ঈসা তুমি যাও তুমি শেষ নবীর সংবাদ শোনায় দাও
আমাদের দেখেন ওয়াজ মাহফিলের মধ্যে যখন শেষ বক্তা আসে একটা স্লোগান দেই না, স্লোগান দেই প্রধান বক্তার আগমন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই জন্য তুমি শেষ নবীর স্লোগান দিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে লক্ষ্য করে বলেন, ও বনি ইসরাঈল, আমি তোমাদের মাঝে আগমন করেছি নবী হিসাবে। আমি শেষ নবী না, আমার উপরে আরেকজন নবী আছেন, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? তার নাম হচ্ছে আহমদ। আহমদ কি একটা আরবি নাম? আল্লাহ তাআলা ওকে দুইটা নাম দিয়েছে, জাতির নাম দিয়েছে, জাতির নাম হচ্ছে মুহাম্মদ। দুইটা প্রসিদ্ধ নাম দিয়েছে, একটা হলো মুহাম্মদ, একটা হলো আহমদ। এই মুহাম্মদ আহমদ দুইটা হলো আজীব নাম। আহমদ মুহাম্মদ এই দুইটা নাম আল্লাহ পাক কোরআনের রূহের জগতে এরকম সেট করে রেখেছেন। রূহের জগতে আল্লাহর নবীর নাম রেখে দিয়েছেন মুহাম্মদ আহমদ। এই জন্য মুহাম্মদ আহমদ আমাদের নবী দুনিয়ার মধ্যে আসার আগে কোনো ব্যক্তির এই দুইটা নাম ছিল না। আমাদের নবীর নামটা আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন যে আমাদের নবী দুনিয়া আসার আগে মুহাম্মদ নামে কোনো ব্যক্তি ছিল না, আহমদ নামে কোনো ব্যক্তি ছিল না। তাওরাতের মধ্যে আহমদ নাম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ছিল, মুহাম্মদ আহমদ নাম ছিল, কিন্তু তাদের সন্তানদের নাম রাখা এটা তাদের সেন্সের মধ্যে আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাঈল, আমি তোমাদের মধ্যে একজন নবী এবং আমার পরে শেষ নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। আহমদ শব্দের অর্থ হলো সবচেয়ে বেশি প্রশংসাকারী। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রশংসাকারী তিনি হচ্ছেন আহমদ। আর মুহাম্মদ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত। দুইটা আজীব নাম, যে নামের কারণে কাফের মুশরিকরা বলে, আরে মুহাম্মদের যে নাম, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আর প্রশংসিত ব্যক্তির ব্যাপারে যদি কোনো কিছু বলি, বলে যখন তারা পাগল হয়, প্রশংসিত ব্যক্তি পাগল হয় কেমনে? আমরা বলি কনফ্রুশ, আরেকজন বলে যে ব্যক্তি প্রশংসিত, যে ব্যক্তি সবচেয়ে বেশি প্রশংসাকারী, যে ব্যক্তি সবচেয়ে বেশি প্রশংসিত, হ্যাঁ আবার কনফ্রুশ হয় কি করে? আবার বলে হ্যাঁ পাগল, প্রশংসিত ব্যক্তি আমার পাগল হয় কেন? এই জন্য মক্কার এরকম বড় বড় কাফেররা তারা চিন্তা করেন মুহাম্মাদের প্রশংসা করা যাবে না, তার নাম একটা চেঞ্জ করা দরকার। তার নাম মুহাম্মাদের কি রাখা যায়? তার নাম হলো মুসাম্মাদ, মানে নিন্দাকারী। সবাইকে প্রচার করে, এই মুসাম্মাদের কাছে যাও না, মুসাম্মাদের কাছে যাও না। সবাই বলে মুসাম্মাদ আমার কি? তাহলে মুহাম্মাদের মুসাম্মাদ, তুমি পাগল হয়েছো না? যে সবচেয়ে বেশি প্রশংসাকারী, হ্যাঁ আমার সবচেয়ে নিন্দাকারী ভাই কেমন? আবু জাহেল বা সাহেবা বলেছে, আরে না, এই নাম দিয়ে মুহাম্মাদের এসব থামা যাবে না। আল্লাহ তাআলা দুটো আজীব নাম দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা আমার নবীকে, আপনার নবীকে যা কিছু দিয়েছেন সব কিছু শ্রেষ্ঠ আল্লাহ তাআলা দান করেছেন। ওই নবীকে যে ভাষাটা দিয়েছেন, এই ভাষাটা হলো সর্বশ্রেষ্ঠ ভাষা। এটা হলো ইন্টারন্যাশনাল ভাষা। আমাদের আমরা বলি ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি ভাষা। ইন্টারন্যাশনাল ভাষা কি ভাষা? যেটা আমাদের এরকম আমেরিকা এরকম যারা দিয়েছে, এটাই আমরা ইন্টারন্যাশনাল বানিয়ে নিয়েছি। আচ্ছা, ইন্টারন্যাশনাল ভাষা, এই ভাষা তো মানে ইংরেজি ভাষা তো দুনিয়ায় চলে, কবে চলে? কবে কি কোন ভাষা চলে? কবে কি জিজ্ঞাসা করবে? ওয়াই জিজ্ঞাসা করা হবে? কি জিজ্ঞাসা করা হবে? আনরাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদা রাজুলু ইসালিকু। এটা কি চাইনিজ ভাষা? কি ভাষা? আরবি ভাষা। তাহলে যে ভাষা দুনিয়ায় চলে, যে ভাষা আসমানের উপরে চলে, যে ভাষা দুনিয়ার নিচে চলে, জমিনের নিচে চলে, উপরে চলে, যে ভাষা জান্নাতে চলে, সেই ভাষাই তো ইন্টারন্যাশনাল ভাষা হওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যা দিয়েছেন সেটা হলো শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। নবীকে যে ভাষাটা দিয়েছেন, এই ভাষা হলো শ্রেষ্ঠ ভাষা।
এই শ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা দান করার কারণে ভাষার দাম বেড়ে গেছে। এমনকি আরবি ব্যবহারকারী নবীর দাম বাড়ে নাই, বরং ভাষার দাম বাড়ছে, ভাষার মর্যাদা বাড়ছে। আরবি ভাষার মধ্যে মধ্যে 29টা বর্ণমালা আছে। কয়টা বর্ণমালা? 29টা বর্ণমালা আছে। আমাদের বুজুর্গরা এরকম ভাবে আমাদের ওলামায়ে কেরামরা এরকম বের করে দিয়েছেন যে আরবি 29টা বর্ণমালা দিয়ে আমার নবীর নাম অথবা গুণবাচক নাম দিয়ে হলো প্রথম অক্ষর। আরবি ভাষা 29টা, এই আরবি ভাষার 29টা হরফ দিয়ে আমার নবীর নামের প্রথম অক্ষর। পরে কেমনে? আপনি যখন আরবি ভাষার হরফগুলো পেতাম দিবেন, যেমন আলিফ, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী হলো আহমদ, মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি বাকে টান দেন আমার নবী বাসির, সুসংবাদদাতা। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকি, পূর্বতার কাজ আর সাথে কোনো তুলনা নাই। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচেয়ে বেশি সুন্দর। আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমার নবী হলো সর্বশেষ নবী, আমার নবী পরে কোনো নবী নাই। কানিয়ানীরা নবী দাবি করে, এই জন্য তারা কাফের, এই জন্য তারা কি? আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। আপনি যদি দালকে টান দেন আমার নবী ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জালকে টান দেন আমার নবী জামি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রাহকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জালকে টান দেন আমার নবী যাইরুল জান্নাহ, তিনি দুনিয়া থেকে জান্নাত থেকে এসেছেন, ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, সাকিয়ে কাউসার, সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং তিনি সাকিয়ে কাউসার পানওয়ালা। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনাবিন, অপরাধীদের সুপারিশকারী। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সাফিউল্লাহ। আপনি যদি তাকে টান দেন আমার নবী তামির, উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাহির, তাইয়্যিব, সবচেয়ে বড় পবিত্র। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির, লাইসাল বাতিন, এটাকে বলে নবী জাহির ও বাতিন। আপনি যদি আইনকে টান দেন আমার নবী হলো আব্দুল্লাহ। আপনি যদি ওয়াইকে টান দেন আমার নবী হুজুর, নবী নিজেই বলেছেন আনা বিয়ারুবিকুম, তোমাদের মধ্যে সবচেয়ে তোমাদের দেব আমি। আপনি যদি তাকে টান দেন আমার নবী আরিফু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের সবচেয়ে বড় পার্থক্যকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী হলো কারিউল কোরআন, জগতের মধ্যে সবচেয়ে কোরআন তেলাওয়াতকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিউল উম্মাহ। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বিদ্রোহী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা, আমার নবী মুজাম্মিল, আমার নবী হলো মুদাসসির। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযির, ভীতি প্রদর্শনকারী। আপনি যদি ওয়াকে টান দেন আমার নবী ওয়াকির, আমার নবী হলো আমিন। আপনি যদি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি হরফগুলো দেন 29টা হরফ দিয়ে আমার নবীর নাম এবং গুণবাচক নামের প্রথম অক্ষর সাজিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীকে যা যা দিয়েছেন সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণাবলী আল্লাহ তাআলা দান করেছেন।